আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণী গণিত বইয়ের সাধারণ বক্রাংশ অর্থাৎ অষ্টম অধ্যায়ের 98 পৃষ্ঠা এবং 99 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা 98 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে সমহর পৃষ্ঠ করে যোগ করো। প্রথমেই আমাদেরকে সমহর পৃষ্ঠ করতে হবে। এখানে এই গড়গুলোর ভিতরেই আমরা এগুলি বসে নিব। একটু জুম করে নিচ্ছি যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে 1 নম্বর দেওয়া আছে 4/1 ও 3/1। এই যে প্রথম এই ভগ্নাংশের হর হচ্ছে 4, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 3। আমাদেরকে কী করতে হবে? এই দুটো ভগ্নাংশকে সমান করতে হবে। দুটো ভগ্নাংশকে সমান করার জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কী করব? 4 এবং 3-এর লসাগু নিব। 4 এবং 3-এর লসাগু নিতে হবে। সেক্ষেত্রে আমরা এভাবে একটা দিয়ে লিখে এভাবে টান দিব। এখানে আমরা এই দুইটি সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ দুইটি সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ দেয় না। 2 দ্বারা ভাগ দিলে 4কে ভাগ করা যাবে, 3কে ভাগ করা যাবে না। ভাগ করা যাবে কিন্তু ভাগশেষ থেকে যাবে, সেক্ষেত্রে ভাগশেষ থাকতে পারবে না। 3 দ্বারা 3কে ভাগ করা যাবে, 4কে ভাগ করা যাবে না। তার মানে যদি ভাগ না চাই দুইটি সংখ্যার মধ্যে, তাহলে দুইটি সংখ্যা গুণ করে নিতে হবে। 3 আর 4 গুণ করলে 3 4 হচ্ছে 12। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 4 কত? 12। আমাদের এখানে এইখানে আর এখানে দুইটা হর বসবে, 12 বসবে। প্রথম করে আমরা হর 12 বসাবো, তারপরে দ্বিতীয় করে আমরা হর 12 বসাবো। এখন আমরা এই প্রথম হর দ্বারা এই 12কে ভাগ দিব। 4 দ্বারা 12কে ভাগ দিলে ভাগফল আসে 3 4 12 অর্থাৎ 3। এই 3 নিয়ে লবের সাথে গুণ করব। 3 1 3, এখানে বসাবো 3। আবার এই 3 দ্বারা 12কে ভাগ দিব, অর্থাৎ হর যেহেতু দুটো সমান, 3 দ্বারা 12কে ভাগ দিলে 3 4 12, ফলাফল আসে 4। এই ফলাফলটা ভাগফলটা আমরা এই লবের সাথে গুণ করব, তাহলে 4 1 4 হবে। আমরা এখানে 4 1 4 লিখব। এখন এই হর যে দুটো এক, আমরা একটা হর লিখব, অর্থাৎ 12 লিখব এখানে, ঠিক আছে। তারপরে আর এই যোগ করব, লবে লবে যোগ করব। 3 আর 4 যোগ করলে 7, অর্থাৎ 7। আমরা প্রথমে সমহর করছি, তারপরে কিন্তু যোগ করেছি। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2 নম্বরটি সমাধান করব একই নিয়মে। 2 নম্বর দেওয়া হচ্ছে 4/1 5/2, 4 এবং 5। এই যে 4 এবং 5-এর লসাগু, অর্থাৎ একই সংখ্যা দ্বারা দুইটাকে ভাগ করা যাবে না। সেক্ষেত্রে আমরা 4 এবং 5-কে গুণ করে নেব। 4 5 কত? 20। তাহলে 4 এবং 5-এর লসাগু হচ্ছে 20। আমরা এই গড়ে 20 বসাবো, ঠিক আছে। তারপরে আবার এই গড়েও 20 বসাবো। এখন আমাদের কাজ হবে প্রথম ভগ্নাংশের হর 4 দ্বারা 20কে ভাগ দেব। 4 দ্বারা 20কে ভাগ দিলে 4 5 20, ফলাফল আসে 5। এই 5 লবের সাথে গুণ করলে 5 1 5, অর্থাৎ আমরা এখানে 5 বসাবো। তারপরে আবার এই দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 5 দ্বারা 20কে ভাগ দিলে 4 5 20, ফলাফল আসে 4। 4 লব 2 এর সাথে গুণ করলে 4 দ্বিগুণে 8, তার মানে এখানে 8 বসবে। এখন আমরা এই হর যেহেতু দুটো সমান, আমরা হর একটা 20 বসাবো, আর এটা যেহেতু মধ্যখানে যোগ চিহ্ন, তো লবগুলো যোগ করব। 5 আর 8 যোগ করলে হবে কত? 13। 5 আর 8 যোগ করলে হয় 13। আমাদের ফলাফল হলো এটাই। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বরটি দেওয়া হচ্ছে 6/9, 6/1 9/2। আমরা এই 6 এবং 9-এর লসাগুটা এখানে নির্ণয় করতে 6 আর এখানে 9 বসাবো। তারপরে আমরা এভাবে টান দিব, এটাকে 3 দ্বারা ভাগ দিব। 3 দ্বিগুণে 6 আর 3 3 9, মধ্যখানে একটি কমা দেব। এখন 3 এবং 2কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, অর্থাৎ 2কে 2 দ্বারা ভাগ করা যাবে, কিন্তু 2 দ্বারা 3কে ভাগ করা যাবে না। সেক্ষেত্রে এগুলি গুণ করে নিব। 3 দ্বিগুণে 6, 3 4 18। তার মানে আমাদের লবটা এখানে বসবে 18। আমরা উভয় লব 18 বসে নিচ্ছি, ঠিক আছে। তো এখানেও আমরা 18 বসে নিব। এখন আমাদের কাজ হবে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 6 দ্বারা 18কে ভাগ দিব। 6 দ্বারা 18কে ভাগ দিলে 3 4 3 আসে। এই লব এর সাথে আমরা ভাগফলটা গুণ করব। 3 1 3, এখানে বসাবো আমরা 3। আবার 9 দ্বারা 18কে ভাগ দিলে 9 দ্বিগুণে 18, ফলাফল আসে 2। এই 2 লব 2 এর সাথে গুণ করলে 2 দ্বিগুণে 4, আমরা এখানে 4 বসাবো।
এখন একটি লব অর্থাৎ একটি হর 18 লিখব, ঠিক আছে। তারপরে এই লবগুলো যোগ করব, 3 আর 4 যোগ করলে হয় 7, আমরা এখানে 7 বসাবো। এখানে কোন গড় দেওয়া নাই, আমরা এই অঙ্কটার সমাধান করব। প্রথমে সমহর করে নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা বরাবর করে নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। 8 এবং 6 এর প্রথমে লসাগু নির্ণয় করব। এখানে 8 লিখব, তারপরে 6 লিখব, ঠিক আছে। তাহলে একভাবে একটা টান দিব, দিয়ে প্রথমে আমরা 2 দ্বারা ভাগ দেব, 4 দ্বিগুণে 8, আর একটা কমা দিব, 3 দ্বিগুণে 6। এখন 4 এবং 3কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, 4কে 4 দ্বারা ভাগ করা যায়, 4কে 2 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 3কে 2 দ্বারা ভাগ করা যাবে। যদি ভাগ করা না যায় তাহলে দুইটি সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সামনে বাড়লে আরও বিভিন্ন পদ্ধতি আসবে, তোমাদেরকে দেখাবো। এখন গুণ করব বাইরেরগুলো, 4 দ্বিগুণে 8, 3 8 24। তাহলে আমাদের এটা যেহেতু বলছে সমহর করে, আমরা প্রথমে টান দিব, দিয়ে এখানে 24 বসাবো, ঠিক আছে। তারপরে মধ্যখানে যোগ চিহ্ন বসাবো, তারপরে আমরা আবার 24 লিখব, ঠিক আছে। এখন এই 8 দ্বারা 24কে ভাগ দিলে 3 8 24, ফলাফল 3। 3 নিয়ে লবের সাথে 1 যোগ করলে 3 গুণ করলে 3 1 3, এখানে আমরা 3 বসাবো। 6 দ্বারা 24কে ভাগ দিলে 424, 4 ফলাফল 4 আসছে, 4 লবের সাথে গুণ করলে 4 5 20, আমরা এখানে 20 বসাবো। এখন আমরা সমান সমান আরেকটা টান দিব, দিয়ে এখন 24 হর 24 সাথে দুটো হর সমান, আমরা 24 বসাবো। আর দুটো যোগ করলে হবে 23, আমরা এখানে 23 বসাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আমরা এখন তোমাদের বইয়ের যে 99 পৃষ্ঠা নিচে আছে একই রকম অঙ্ক এখানে দেওয়া আছে, বিয়োগ করো, আমরা এটাও তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 99 পৃষ্ঠা যে দেওয়া আছে 6টি অঙ্ক, এই 6টি অঙ্ক এখানে সমাধান করব এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। খুব মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমরা ভিডিওটি তোমাদের জন্য উপকৃত হবে। সমহর করে বিয়োগ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু জুম আউট করে নিচ্ছি। এখানে আমাদের প্রথম কাজটি হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে 1 নম্বরটি সমাধান করব। 2 ভাগের 1 বিয়োগ 3 ভাগের 1। এক্ষেত্রে সমহর করার জন্য আমরা প্রথমে 2 এবং 3 এর লসাগু নিব। আমরা জানি যে প্রথমে 3 লিখে নিচ্ছি। 2 ও 3 এর লসাগু হবে কত? 6। যেহেতু একই সংখ্যা দ্বারা দুইটাকে ভাগ করা যায় না, 2 এবং 3 এর লসাগু হচ্ছে 6। সেক্ষেত্রে আমরা প্রথম গড়টার ভিতরে 6 বসাবো, তারপরে এই গড়টার ভিতরে 6 বসাবো, মধ্যখানে কিন্তু বিয়োগ চিহ্ন। এখন আমরা এই প্রথম হর দ্বারা 6কে ভাগ দিয়ে 3 দ্বিগুণে 6, এই ফলাফলটা এই লবের সাথে গুণ হবে, 3 1 3, আমরা এখানে 3 বসবে। আবার 3 দ্বারা 6কে ভাগ দিয়ে 3 দ্বিগুণে 6, 2 দিয়ে 1 গুণ করলে 2 1 2। এখন আমরা এই একটা হর বসাবো এখানে, আর লব 3 থেকে 2 বিয়োগ করবো, যেহেতু এখানে বিয়োগ চিহ্ন, তাহলে থাকবে কত? 1। আমরা 2 নম্বরটি সমাধান করব একই নিয়মে। 4 এবং 5 এর লসাগু নিব। 4 এবং 5 এর লসাগু হচ্ছে 20, এর আগে আমরা দেখিয়েছি। এখন আমরা এখানে 20 লিখব, ঠিক আছে। এখানে আমরা 20 লিখব, একই রকমভাবে এখানে আমরা 20 লিখব। এখন আমরা এই 4 দ্বারা 20কে ভাগ দিলে 4 5 20, 5 নিয়ে এই লবের সাথে গুণ করলে 5 1 5, আমরা এখানে 5 বসাবো। একই রকমভাবে 5 দ্বারা 20কে ভাগ দিলে 4 5 20, তাহলে 4 দ্বারা 1 গুণ করে 4 1 4, আমরা এখানে 4 বসাবো। তারপরে একটি 20 এখানে হর একটা বসাবো, আর এই 5 থেকে 4 বিয়োগ করলে হবে 1, আমরা এখানে 1 বসাবো। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বরের যে অঙ্কটি, 3 এবং 5 এর লসাগু হচ্ছে 15, এখানে আমরা 15 লিখব, ঠিক আছে। দুটোটা হর যেহেতু 15 হবে, এখানে আমরা 15 লিখব, হ্যাঁ। তারপরে আমরা এই 3 দ্বারা 15কে ভাগ দিয়ে 3 5 15, 5 দ্বারা 2 গুণ করলে 5 দ্বিগুণে 10, আমাদের এখানে 10 বসবে। আর 5 দ্বারা 15কে ভাগ দিলে 3 5 15, 3 দ্বারা 2কে গুণ করলে 3 দ্বিগুণে 6, এখানে 6 বসবে। আমরা এখানে একটি 15 বসে নিব। তারপরে এই 10 থেকে 6 বিয়োগ করলে হবে 4, আমরা 4 বসে নিব।
এটা একই রকমভাবে 8 এবং 4-এর লসাগুটা আমরা এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 8 এবং 4-এর লসাগুটা দেখো, 8 লিখে নিলাম, তারপরে 4 লিখলাম। এখন এইভাবে টান দিয়ে আমরা 2 দ্বারা ভাগ দেব। 4 দ্বিগুণে 8, 8 2 দ্বিগুণে 4। আবার আমরা 2 দিয়ে ভাগ দেব। 2 দ্বিগুণে 4 আর 2 একে 2। এখন সবগুলি গুণ করলে হবে কত? 2 3 4, 4 দ্বিগুণে 8, অর্থাৎ লসাগু পাচ্ছি 8, মানে হরটি হবে 8। আমরা এখানে 8 বসাবো, এখানে 8 বসাবো। এখন 8 দ্বারা 8কে ভাগ দিলে 1, 1 দ্বারা 3কে গুণ করলে 3 একে 3, 4 দ্বারা 8কে ভাগ দিলে 2, 2 দ্বারা 1কে গুণ করলে 2 একে 2। তারপরে আমরা এখানে 8 বসাবো। 8 বসে এই 3 থেকে 2 বিয়োগ করলে থাকবে 1, আমরা এখানে 1 বসাবো। 5 নম্বরটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 6 এবং 8-এর লসাগু নিব। আমরা এখানে তোমাদেরকে দেখিয়েছি 6 এবং 8-এর লসাগুটা কত হবে। আমরা এবার টান দিয়ে প্রথমে 2 দ্বারা ভাগ দিব। 3 দ্বিগুণে 6 আর এখানে 4 দ্বিগুণে 8। আর ভাগ যাবে না, অর্থাৎ একই সংখ্যা দ্বারা দুইটাকে ভাগ করা যাবে না। 3 এবং 4কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 3 দ্বিগুণে 6, 424। আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একই নিয়মে এখানে টান দিব, দিয়ে আমরা এখানে টান দিয়ে নিচে লিখবো 24, ঠিক আছে। তারপরে মধ্যখানে বিয়োগ চিহ্ন দিয়ে আবার আমরা 24 লিখব। এখন 6 দ্বারা 24কে ভাগ দিলে 424। এই 4 দ্বারা 5কে গুণ করলে 4 5 20, 20 লিখব। 8 দ্বারা 24কে ভাগ দিলে 3 8 24। 3 দ্বারা 3কে গুণ করলে 3 3 9। এখন সমান সমান দিব, দিয়ে একটা টান দিব, দিয়ে 24 বসাবো। বসে 20 থেকে 9 বিয়োগ করলে তাকে 11, আমরা 11 বসাবো। এখানে প্রিয় শিক্ষার্থী 10 এবং 15-এর লসাগু নিতে হবে। আমরা এখানে 10 লিখব, ঠিক আছে। তারপরে 15 লিখব। ওরে আল্লাহ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 6 নম্বর অঙ্কটি 10/7 থেকে 15/4 বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমরা 10 এবং 15 লসাগু নিব। 10 লিখে নিব, তারপরে আবার 15 লিখব, ঠিক আছে। একটু বাঁকা হয়ে যাচ্ছে। আমরা এইগুলিকে 5 দ্বারা ভাগ দিতে পারি। 3 দ্বারা যাবে না, 2 দ্বারা যাবে না। 5 দ্বিগুণে 10 এবং 3 5 15। সবগুলো গুণ করলে হবে 5 দ্বিগুণে 10, 3 10 30। আমরা সমান সমান টান্দা নিব। টান্দা নিয়ে প্রথমে ভগ্নাংশের নিচে 30 লিখব, ঠিক আছে। তারপরে বিয়োগ চিহ্ন দেব, তারপরে আবার আমরা 30 লিখব। তারপরে আমরা 10 দ্বারা 30কে ভাগ দিলে 3 10 30। 3 দিয়া 7 গুণ করলে 3 7 21, আমরা 21 লিখব। আবার 15 দ্বারা 30কে ভাগ দিলে 15 দ্বিগুণে 30। 2 দ্বারা 4কে গুণ করলে 4 দ্বিগুণে 8, সমান সমান দেব। দিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আবার টান দিব, দিয়ে এখানে 30 লিখব, ঠিক আছে। 30 লিখে আমরা এই 21 থেকে 8 বিয়োগ করব। যদি আমরা 21 থেকে 8 বিয়োগ করি তাহলে আমাদের থাকবে কত? 13। আমরা এখানে 13 বসে নেব। আজকে প্রয়োজন থাকলো পরবর্তীতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদের 100 পৃষ্ঠার যে এখানে অঙ্ক দেওয়া আছে 1 থেকে 10 পর্যন্ত সেগুলো সমাধান করব। আসসালামু আলাইকুম।